সেদিন দেখলাম পত্রিকায় সীমান্তে জায়গা জমা নিয়ে বললাম আমাদের বাংলাদেশিরা দলবদ্ধভাবে মোকাবেলা করেছে। কি জন্য মোকাবেলা করেছে? অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য, তাদের জমিতে তাদের মালিকানা প্রতিষ্ঠার জন্য। আমরা এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরা দেশবাসীকে আমাদের পাশে চাই। আমরা পুরা দেশবাসী সহযোগিতার এই অধিকার আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করবো। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীন ভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রাম নিয়েছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। বাঙালি জানে, ঐক্যবদ্ধ করতে জানে, অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি ফাইট করতে জানে। সুতরাং এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ভোটের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমাদের সাথে চাই। আমরা সেদিন দেখলাম পত্রিকায় সীমান্তে জায়গা জমা নিয়ে বললাম আমাদের বাংলাদেশিরা দলবদ্ধভাবে মোকাবেলা করেছে। কি জন্য মোকাবেলা করেছে? অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য, তাদের জমিতে তাদের মালিকানা প্রতিষ্ঠার জন্য। আমরা এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরা দেশবাসীকে আমাদের পাশে চাই। আমরা পুরা দেশবাসী সহযোগিতার এই অধিকার আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করবো। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীন ভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রাম নিয়েছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। 5ই অগাস্টের বিপ্লবে যারা রক্তদান করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের রূপের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়ে আছেন, হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেখেন, এটা আমাদের কিন্তু কেন্দ্রীয় প্রোগ্রাম, আমাদের হালনাগাদ কর্মসূচি এটা কেন্দ্রীয় প্রোগ্রাম। যাত্রা শুরুর কেন্দ্রীয় প্রোগ্রাম আমরা সাভারে এসে শুরু করছি। দেখতে পাচ্ছেন আপনারা, দ্য ফুল কমিশন ইজ প্রেজেন্ট হিয়ার। আমার ইলেকশন কমিশনের মধ্যে সবাইকে নিয়ে আমরা আসছি এটার গুরুত্বটা বোঝানোর জন্য। এটা আমরা ঢাকায় বসে আমি একা এটা করে ফেলতে পারতাম। এই প্রোগ্রামটার গুরুত্ব বোঝানোর জন্য, এই কাজটার গুরুত্ব বোঝানোর জন্য আমরা ফুল কমিশনকে নিয়ে এখানে আপনাদের এখানে আমরা হাজির হয়েছি। এটা আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম, এরপরে তো সারা দেশে চলবে এটা। দেখুন, এই যে 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে, অনেক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে। এই সুযোগটা হচ্ছে নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার 1 হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি এবং প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। এই প্রতিষ্ঠার কাজটার মধ্যে প্রথম ধাপ হচ্ছে এই যে ভোটার তালিকা, সুষ্ঠু ভোটার তালিকা। আমাদের ট্রেন, যে ভোটের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে নিতে হবে এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যাহত হবে, সঠিক হবে। তাইলে এখানে একটা কথা বলতে চাই আমি এজ এ রেফারেন্স। সেদিন দেখলাম পত্রিকায় সীমান্তে জায়গা জমা নিয়ে বললাম আমাদের বাংলাদেশিরা দলবদ্ধভাবে মোকাবেলা করেছে। কি জন্য মোকাবেলা করেছে? অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য, তাদের জমিতে তাদের মালিকানা প্রতিষ্ঠার জন্য। আমরা এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরা দেশবাসীকে আমাদের পাশে চাই। আমরা পুরা দেশবাসী সহযোগিতার এই অধিকার আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করবো। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীন ভাবে
নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রামে নিয়েছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আমাদের একা পক্ষে এটা সম্ভব না। আমাদের যে পুলিশ প্রশাসন থেকে, তারপরে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়, ঢাকার ডিসি মহোদয়, ওনারা যে আশ্বস্ত করেন, এটা ওনাদেরও তো অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, ওনাদের নিজেদেরও অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, সবাই অধিকার প্রতিষ্ঠা করা যাচ্ছে। যদি জাতীয় নির্বাচন হয়, এটা ইলেকশন কমিশনের পারে না, জাতীয় ব্যাপার, এটা জাতীয় ব্যাপার, এটা জাতির প্রোগ্রাম। সুতরাং বাঙালি জানে, ঐক্যবদ্ধ করতে জানে, অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি ফাইট করতে জানে। সুতরাং এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ভোটের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমাদের সাথে চাই আমরা।